হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের বানাবো সেটা হচ্ছে 2014 প্রাথমিক টেট এর ওএমআর মামলার আপডেট। এই টেট ওএমআর মামলা আপনারা জানেন, এর আগে যে সিঙ্গেল বেঞ্চে কেসটা চলছিল, সেই সিঙ্গেল বেঞ্চে এই কেসটার একটা অর্ডার দিয়েছিল, যে অর্ডারে কিন্তু সিবিআইকে বলেছিল এই ওএমআর যেখান থেকে খুশি বার করতে হবে, এবং সেখানে প্রায় 33 থেকে 35টা পয়েন্ট দিয়েছিল সিঙ্গেল বেঞ্চে। আমি সেগুলো বিস্তারিত যাচ্ছি না। এর পরবর্তী যে হিয়ারিং বা পরবর্তী কী স্টেপ সেটা নিয়ে আমি আপনাদের আজকে বিস্তারিত জানাবো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন এবং অল নোটিশটা অন করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন। চলুন ভিডিওটা শুরু করা। যেটা হচ্ছে এটার মানে পর্ষদকে এবং সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিল, আমি আপনাদের বলছিলাম যে সিঙ্গেল বেঞ্চে এটুকুও বলেছিল যে খরচা হবে, সেই খরচাটাও কিন্তু পর্ষদকে বহন করতে হবে। তো পর্ষদ বা সরকার যেটাই বলেন, তারা কিন্তু এটাতে প্রথম থেকেই এগ্রি ছিল না এবং এটা অপেক্ষা করছিল, যেটা পর্ষদের বা এই বিভিন্ন এসএসসি বোর্ড বা প্রাইমারি বোর্ড এদের যেটা বর্তমানে ধর্ম হয়ে গেছে, যে একটা কেসকে দীর্ঘদিন ঝোলানো, আর কিছুই নয়, কেসটাকে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে কেসটার গুরুত্ব হারানো এবং এটাকে প্রথমে সিঙ্গেল, তারপরে ডিভিশন, তারপরে সুপ্রিম কোর্ট, যেটা চলছে বর্তমানে টেন্ডেন্সি, সেটাই এখানেও চলছে। যে একটা সিঙ্গেল বেঞ্চ রায় দিল, সেই রায়টাকে এরা মানবে না, এরা এটাকে নিয়ে আবার ডিভিশন বেঞ্চে এসছে এবং আসছে কবে, যখন সিঙ্গেল বেঞ্চের রায়ের মানে শেষ দিন, তার মানে এটার রিপোর্ট জমা দেওয়ার কথা এই সপ্তাহে। তো এই সপ্তাহে এরা যাচ্ছে ডিভিশন বেঞ্চে। তো এটাই হচ্ছে বাস্তব ঘটনা। তো যাই হোক, এখন কিছু তো করার নেই, যেটা সরকার আমাদের সংবিধানের আইন, সেটা সকলকে মানতে হবে। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে সেই সিঙ্গেল বেঞ্চে রায়ের এগেনস্টে পর্ষদ বর্তমানে ডিভিশন বেঞ্চে গেছে এবং ডিভিশন বেঞ্চে গতদিনে অলরেডি এটার একটা শুনানি হয়েছে। তো ডিভিশন বেঞ্চ যেটা হচ্ছে হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ স্যারের ডিভিশন বেঞ্চে এটা শুনানি চলছে। তো আগের দিনে শুনানিতে এটা হয়েছিল, কিন্তু সেখানে কোনো সিবিআইয়ের কোনো উকিল না থাকায় এটা শুনানি সেইভাবে হয়নি। অ্যাকচুয়াল এখানে পর্ষদের মানে যারা ক্যান্ডিডেট ছিল তাদের উকিল বলেছিলেন যে এটার একটা সিঙ্গেল বেঞ্চেও মামলা চলছে। তো সেখানে তখন এই ডিভিশন বেঞ্চের হরিশ ট্যান্ডন স্যার বলেন যে এটা যেহেতু ডিভিশন বেঞ্চে উঠেছে, এখন ডিভিশন বেঞ্চে এটা ফাইনাল, আগে শুনানি শেষ হবে, তার পরবর্তী সময়ে এটা ডিভিশন বেঞ্চে যদি শুনানির প্রয়োজন হয় তখন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই কেসটা আপাতত ডিভিশন বেঞ্চে চলবে এবং সিবিআইকে যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছিল, সেই রিপোর্টও এই ডিভিশন বেঞ্চেই জমা পড়বে। অর্থাৎ অমিতা সিনহার ম্যাডামের যে সিঙ্গেল বেঞ্চে কেসটা বর্তমানে শুনানির কথা, সেটা কিন্তু আশা করি সেটার শুনানি হবে না, কারণ এখানে যেহেতু ডিভিশন বেঞ্চে ব্যাপারটা চলে এসছে এবং সেটা যে পর্ষদের উকিল বা সরকার পক্ষ সেটাও বলতে চাইছে যে যেহেতু ডিভিশন বেঞ্চে হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে এরা কোনো আর শুনানি করা হবে না বা সিঙ্গেল বেঞ্চে কোনো রিপোর্ট জমা দেওয়া হবে না, ডিভিশন বেঞ্চ যেটা বলবে সেটাই হবে। অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের যে একটা রায় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে বার করতে কয়েক মাস থেকে কয়েক বছর লেগে যায়, কিন্তু যখনই সেই সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ রায় দিল 2 বছর পরে কি 3 বছর পরে, তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এরা আবার অন্যদিকে চলে গেল, মানে ডিভিশন বেঞ্চে চলে গেল। ডিভিশন বেঞ্চ থেকে আবার দেখা গেল ডিভিশন বেঞ্চেও হারলো, তখন দেখা যাবে এটা চলে যাবে সুপ্রিম কোর্টে। তো এইভাবে মানে বঞ্চিত যারা আছে তারা বঞ্চিত চির থেকেই যাচ্ছে, আর যারা এটাকে নিয়ে লাভবান হয়ে আছে বা তারা অলরেডি চাকরি করছে মানে দুর্নীতি করে বা বিভিন্নভাবে অসৎ উপায়ে, তো তারা করেই যাচ্ছে। তো জানি না এটার কবে কি সমাধান হবে। আমি আপডেটটা আপনাদের দিলাম, ভালো মন্দটা বললাম, এর পরবর্তী আপডেট কি হলো বা কি হচ্ছে না হচ্ছে সেটা আমার চ্যানেলে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকবেন। ধন্যবাদ।